নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্য কথায় আমরা সকলকে স্বাগত। প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি পুষ্পেন্দু। হিন্দু সনাতনী প্রত্যেকেই কিন্তু কম বেশি হনুমান চালিসার সাথে কিন্তু পরিচয় আছে এবং অনেক হিন্দু সনাতনীরা অনেকের বাড়িতে হনুমান চালিসা রীতিমতো পাঠও করেন। কিন্তু হনুমান চালিসা পাঠের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য কী সেটা কি কেউ জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে তাহলে অবশ্যই এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনীদের কাছে পৌঁছে দেবেন, যাতে হনুমান চালিসার বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক তাৎপর্য জানতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মন্ত্রের কার্যকারিতার আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক ভিত্তিটা কি? মন্ত্রপাঠ, আমরা যে মন্ত্রটা পাঠ করি, এই মন্ত্র পাঠের মাধ্যমে একাগ্রতা এবং মানসিক শক্তি অর্জন করা সম্ভব। আধ্যাত্মিক দিক থেকে মন্ত্রপাঠ ভগবানের প্রতি বিশ্বাস এবং আত্মার শুদ্ধিকরণে সহায়তা করে এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে মন্ত্রের নির্দিষ্ট ধ্বনি বা কম্পন শরীরের কোষে ইতিবাচক ভাইব্রেশন তৈরি করে, যা মানসিক চাপ কমায় এবং স্বাস্থ্যের উন্নতি করে। মানসিক চাপ নিয়ন্ত্রণ ও শক্তির বিকাশ। বৈজ্ঞানিকভাবে মন্ত্রপাঠ মানসিক চাপ কমিয়ে শরীরের স্ট্রেস হরমোন হ্রাস করে। এটি মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় করে, যা মানসিক প্রশান্তি ও শক্তির বৃদ্ধি করে। আধ্যাত্মিকতাভাবে এটি জীবনের ভয়, ক্রোধ এবং হতাশা দূর করে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করে। এবার আসছি শরীরের আণবিক গঠন ও কার্যকারিতা। আমাদের শরীরের 70% জল, যেটা আমরা সবাই জানি, যা ধ্বনি তরঙ্গ দ্বারা প্রভাবিত হয়। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ধ্বনি তরঙ্গ জলকণার গঠনে পরিবর্তন আনতে পারে। আধ্যাত্মিকতাভাবে হনুমান চালিসার মন্ত্র পাঠের সময় সৃষ্টি শক্তি শরীরের ভিতর এক পবিত্র কম্পন সৃষ্টি করে, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। মানসিক বল ও ঔষধের কার্যকারিতা। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে মানসিক শক্তি চিকিৎসার কার্যকারিতার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আধ্যাত্মিক দিক থেকে মন্ত্রপাঠ একজন ব্যক্তির মনোবল বাড়িয়ে তার আত্মবিশ্বাসকে জাগ্রত করে, যার ফলে চিকিৎসা আরও কার্যকর হয়। এবার আসা যাক মস্তিষ্কের তরঙ্গ ও চিন্তা প্রক্রিয়া। ব্রেন ওয়েভের 5টি স্তর: বিটা, আলফা, থিটা, ডেল্টা ও গামা আমাদের চিন্তা এবং আচরণকে প্রভাবিত করে। বৈজ্ঞানিকভাবে মন্ত্রপাঠ মস্তিষ্কের তরঙ্গের অবস্থানকে বিটা থেকে আলফা স্তরে নিয়ে যেতে আসে, যা চিন্তা কমিয়ে মনকে স্থির এবং শিথিল করে। আধ্যাত্মিকতাভাবে এটি ধ্যানের মাধ্যমে জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। আমাদের ব্রেন মোট 5 প্রকার তরঙ্গ সৃষ্টি করতে পারে। সেগুলো হলো বিটা, আলফা, থিটা, ডেল্টা এবং গামা। ব্রেনের এই অবস্থা আমাদের মনের চিন্তার সংখ্যার ওপর নির্ভর করে। যেমন ব্রেনের বিটা অবস্থা 48,000 থেকে 60,000 চিন্তা নিয়ে আসে। আমরা সাধারণ মানুষ দিনে প্রায় 60,000 চিন্তা করে থাকি। সেই জায়গায় আলফা অবস্থান আমাদের মনে মাত্র 30টি চিন্তা।
নিয়ে আসতে সক্ষম। সেই রকম থিটা অবস্থায় 15টি, ডেল্টা অবস্থায় 10টি, এই রকম বিভিন্ন অবস্থায় চিন্তার সংখ্যা কমতে কমতে গামা অবস্থায় ব্রেনের চিন্তা শূন্য হয়। কোনো যোগী যখন ধ্যান করেন তখন তার ব্রেন গামা অবস্থায় থাকে। তাই বিভিন্ন চিন্তা আমাদের নানান দিকে ধাবিত করে। এই মন্ত্র পাঠ আমাদের মনের অহেতুক চিন্তাগুলিকে কমিয়ে আনে। ভাবুন, আমরা কোনোভাবে মনকে যদি একটি স্তর বা ওঠাতে পারি, অর্থাৎ বিটা স্তর থেকে আলফা স্তরে থাকলে মনের চিন্তা কতটা কমাতে সক্ষম হবে। আমাদের একাগ্রতা বৃদ্ধি পাবে, আমরা যে কোনো কাজে সফলতা পাব। যখন মস্তিষ্কের চিন্তা বিটা থেকে আলফা বা থিটা স্তরে আসে তখন এটি মানসিক স্থিরতা ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করে। আধ্যাত্মিক দিক থেকে এটি জীবনের লক্ষ্য পূরণের জন্য শক্তি এবং ধৈর্য প্রদান করে। বৈজ্ঞানিকভাবে এটি সৃজনশীলতা উন্নত করে এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। এবার পিটুইটারি গ্রন্থি ও রাসায়নিক নির্গমন। মন্ত্রপাঠের সময় মস্তিষ্কে পিটুইটারি গ্রন্থি থেকে এন্ডোরফিন এবং সেরোটোনিন নিঃসরণ হয়। এটি মানসিক চাপ কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আধ্যাত্মিকভাবে এটি সাহস ও আত্মবিশ্বাস এনে জীবনের প্রতিকূলতাকে জয় করার শক্তি দেয়। এবার জানা যাক সাউন্ড থেরাপি বা মন্ত্রের প্রভাব। বৈজ্ঞানিকভাবে সাউন্ড থেরাপি রোগীর শরীরে নির্দিষ্ট কম্পন সৃষ্টি করে রোগ নিরাময় করে। হনুমান চালিসার মতো মন্ত্র এমনভাবে শরীরে একটি পবিত্র ভাইব্রেশন তৈরি করে যা শরীর ও মনের উন্নতি সাধন করে। আধ্যাত্মিকভাবে এটি অন্তর আত্মার জাগরণ ঘটিয়ে ভগবানের প্রতি নিবেদন মনোভাব তৈরি করে। হনুমান চালিসার মন্ত্র আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় দিকে থেকে শক্তিশালী। আধ্যাত্মিকভাবে এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্বাস এবং ধৈর্য বাড়ায়। বৈজ্ঞানিকভাবে এটি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি মানুষের জীবনের প্রতিটি সমস্যার এক অনন্য সমাধান হিসাবে কাজ করে এই হনুমান চালিসা। আর এই হনুমান চালিসা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় স্তরের মানুষের জীবন জন্য একটি মহৌষধি ঔষধ হিসাবে কাজ করে প্রত্যেক মানব জীবনে। তাই আজ থেকে সমস্ত হিন্দু সনাতনীদের কাছে আমার একটাই অনুরোধ, কিছু না হলেও সারা দিনের মধ্যে একবার অন্তত হনুমান চালিসা মন্ত্র পাঠ করুন। নিজে সুস্থ থাকুন, শরীরকে সুস্থ রাখুন, মনকে সুস্থ রাখুন এবং সকলকে সুস্থ রাখার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয়